রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমছে। ধারণা করা হচ্ছে আগামী বছরে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে, আর এই কারণে দামের উপর চাপ বাড়ছে। অন্যদিকে একই সময়ে স্বর্ণের দাম বেড়েছে। 24 নভেম্বর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় 1% বৃদ্ধি পায়। বিনিয়োগকারীরা মনে করছেন যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের মুদ্রানীতি বৈঠকে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে ডলার দুর্বল হয় এবং স্বর্ণে বিনিয়োগের আগ্রহ বাড়ে। বিশ্লেষকদের মতে 2026 সালে প্রতিদিন অন্তত 20 লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকতে পারে, যা এখন থেকে বাজারকে প্রভাবিত করছে। ডয়েসে ব্যাংকের মতে 2027 সালেও বড় ধরনের ঘাটতির সম্ভাবনা নেই। নতুন নিষেধাজ্ঞার কারণে ভারতের রিলায়েন্স সহ কয়েকটি বেসরকারি রিফাইনারি রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। ফলে রাশিয়া এখন চীনে তেল রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। সরবরাহ বাড়ার আশঙ্কা এবং চাহিদা ধীর গতিতে বাড়তে পারে। এই বিষয়গুলোই তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। তবে বাজারে আরেক ধরনের আশাও কাজ করছে। যদি যুক্তরাষ্ট্র সহ বড় অর্থনীতিগুলো সুদের হার কমায়, তাহলে বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা হতে পারে এবং তেলের চাহিদা বাড়তে পারে। অর্থাৎ বাজার এখন দাঁড়িয়ে আছে দুই সম্ভাবনার মাঝে। একদিকে সরবরাহ বাড়ার উদ্বেগ, অন্যদিকে সুদের হার কমলে চাহিদা বাড়ার আশা। তারেক আজিজ খান, প্রজন্ম 24।